হ্যালো গাইস, আমি দিগন্ত আবার প্রফেশনাল অটোক্যাড টিউটোরিয়াল ক্লাস নং 7 নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে ফ্লোর প্ল্যান অর্ধেক দেখছি, এই অর্ধেক ড্রটা দেখছি। আজকে এরপর থেকে দেখব। তো আজকে শুরু হবে কিচেনের পরের ঘাট থেকে, আমাদের বেডরুম থেকে শুরু হবে আর কি। তো আমাদের বেডরুমে বেডরুমের সাইজ কত দেওয়া আছে? 10 ফিট ইন্টু 9 ফিট। তো আমি বলেছিলাম যে ভ্যালু যেটা দেওয়া থাকবে প্রথমটা হচ্ছে হরিজন্টাল আর দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমাদের 10 ফিটটা হচ্ছে কিসের মাপ? হরিজন্টালের মাপ। আর এরপর 9 ফিটটা হচ্ছে ভার্টিক্যাল মাপ। তো আমাদের হরিজন্টাল কোনটা? পাশাপাশি যেটা আর কি, এখান থেকে এখানে কয় ফিট? 10 ফিট। আর লম্বালম্বি ভার্টিক্যাল কত? 9 ফিট। তো আমরা এখন এটা ড্র করব। এদিকে কত? 10 ফিট ইন্টু 9 ফিট। তো আমাদের কি করতে হবে? ভ্যালুগুলো নেওয়ার জন্য কোন কমান্ড ইউজ করতে হবে? অফসেট কমান্ড। অফসেট কমান্ডের শর্ট ফর্ম কি? ওয়েন্টার। ওয়েন্টার দেওয়ার পর আমরা আগে হরিজন্টালটা ড্র করব। তো ওয়েন্টার দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ডিস্টেন্সটা দেওয়া। তো আমরা হরিজন্টালটা দিব মাপ। হরিজন্টাল মাপ ছিল কত? 10 ফিট। আমরা 10 ফিট ভ্যালু লিখে জাস্ট কি করে দিব? এন্টার করে দিব। এন্টার দেওয়ার পর আমরা এখন অবজেক্ট কোনটা সিলেক্ট করব? যখন হরিজন্টাল মাপ দিব অফসেটের ক্ষেত্রে, তখন হচ্ছে ভার্টিক্যালটা সিলেক্ট করব। ঠিক আছে, ভার্টিক্যালটা সিলেক্ট করব। এখন যদি আমি ভার্টিক্যালটা সিলেক্ট করি, এখানে একটা কি ভার্টিক্যালটা সিলেক্ট করি, তাহলে এ পাশে চলে আসতেছে। ঠিক আছে, তো আমি এই পাশে দিলাম। এরপর কি করব? আবার এসকেপ দিতে হবে না, জাস্ট এখানে আমি আবার যদি 5 এন্টার করে দিই, 5 ইঞ্চি গাঁথুনি। প্রতিটা ড্রর জন্য তো আমাদের গাঁথুনি ড্র করতে হয়, তাহলে 5 এন্টার দিব। 5 এন্টার দেওয়ার পর এটা কি ভিতরে দিব নাকি বাইরে? বাইরে দিতে হবে। ঠিক আছে, এদিক থেকে এদিকে এটা 5 ফিট হয়ে গেছে। ওয়েন্টার 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 তারপর কত দিব? 5 এন্টার। 5 এন্টার, এ 5 দিয়ে এদিকে ভিতরে দিব। তাহলে এদিকের মাপটা কত হয়েছে? হরিজন্টাল 10 ফিট। আমরা যদি ভ্যালুটা দেখি, কত? 10 ফিট। ঠিক আছে, তো আমাদের লম্বালম্বি কত ছিল মাপ বেডরুমের? 9 ফিট। এখানে কত ফিট? 9 ফিট দেওয়া ছিল। ভার্টিক্যাল মাপ কত? 9 ফিট। তো আমরা 9 ফিটের জন্য ড্র করতে হবে। এখন ওয়েন্টার দিলাম। ওয়েন্টার দেওয়ার পর এখন আমি কি করলাম? 9 ফিট ভ্যালু লিখে দিলাম। 9 ফিট এন্টার করলাম। এখন যদি এটা সিলেক্ট করি, এটা আসতেছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এগোরে চলে আসতেছে না লাইনটা, আমি চাচ্ছি এগোরে না আসার জন্য অফসেটটা। তখন আমি মনে করে এসকেপ দিয়ে বের হয়ে গেলাম। এখন কি করবো? আমরা ওই ট্রিম করে নিব, মানে টিআর ডাবল এন্টার দিয়ে আমরা জাস্ট এই লাইনটা করে ফেলবো। এখন এটা ট্রিম করে দিলাম আর এটা ট্রিম করে দিলাম। তাহলে এটা আলাদা একটা অবজেক্ট হয়ে গেছে না? এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এসকেপ দিয়ে বের হয়েছি এখন কিবোর্ড থেকে, এখন এটা যদি ক্লিক করি, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এটা ক্লিক করলে এটা একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি জন্য ট্রিমটা করছি? ট্রিমটা করছি যাতে এই অফসেটটা নিলে এ পাশাপাশি আসবে, এগোরা আসবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা কি ট্রিমটা করে নিছি। এই পাশে এখানে ট্রিম করছি, এখানে ট্রিম করছি। এখন এই দুইটা কি হয়ে গেছে? আলাদা অবজেক্ট হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? এখন এন্টার যদি নি, অফসেট যদি নি, এখন 9 ফিট দিব আমরা ভ্যালু। 9 ফিট দিয়ে এন্টার করব। এন্টার দেওয়ার পর আমরা কি করব? এখন এই অবজেক্টটা সিলেক্ট করব। এই অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা মাউসটা একটু নিচ দিয়ে আনবো। নিচ দিয়ে আনার পর এটা দেখেন এই লাইনটা চলে আসছে, 9 ফিটের লাইনটা চলে আসছে। তো এগোরো তার আসে নাই। ঠিক আছে, আসে নাই কি জন্য? আমরা ওই এখানে আলাদা করে ফেলছি, ট্রিম করে এটা একটা আলাদা, এটা একটা আলাদা। ঠিক আছে, তো আমি মাউসটা নিচ দিয়ে একটু নিচ দিয়ে এনে আমরা কি করলাম? এখন ওকে করলাম, মাউস দিয়ে লেফট বাটন দিয়ে ওকে করলাম। এখন 9 ফিটেরটা হয়েছে। এখন কি করতে হবে? এটা তো একটা জাস্ট লাইন দিলাম। ঠিক আছে, 9 ফিটের। এরপর আমাদের আবার এটার কি করতে হবে? প্রতিটা লাইনের ইটের গাঁথুনিটা দিতে হবে। ইটের গাঁথুনি কত ইঞ্চি? অলওয়েজ হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, আমরা আবার ওয়েন্টার নিব। ওয়েন্টার ওয়েন্টার যদি আমরা ওয়েন্টার বারবার দিব না, আমরা পূর্বের কমান্ড মনে রাখতে পারি। ঠিক আছে, অটোকেট হচ্ছে পূর্বের কমান্ড মনে রাখতে পারবে।
তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট স্পেস বাটনে ক্লিক করতে হবে। কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করলে আমাদেরকে আবার অফসেটে নিয়ে আসবে। তখন আমরা কি করব, অফসেটে নেওয়ার পর জাস্ট ডিসটেন্সটা দিব। তাহলে কার্টুনে হচ্ছে 5 ইঞ্চি, 5 লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পর তাহলে এটা দিয়ে আমরা বাইরে বাইরে ঠিক আছে, বাইরে কি করব, 5 ইঞ্চি অফসেট করে দিব। তাহলে এখন যদি আমি মাপটা দেখি, বেডরুমের মাপটা যদি দেখি, এখান থেকে এখানে কত ফিট, 9 ফিট। তো আমাদের ডিস্টেন্সটা ঠিক আছে বেডরুমের, এই বেডরুম ছিল এটা, ঠিক আছে। আমরা এখন এটা ড্র করতেছি। তাহলে এটা কত ফিট বাই কত ফিট, 10 ফিট ইন্টু 9 ফিট। তাহলে এটা 10 ফিট ইন্টু 9 ফিট হয়েছে, হয়েছে। তাহলে এটা তো আর প্রয়োজন নাই, এটা কি প্রয়োজন আছে, নাই। তো এখন এটা যদি ট্রিম করি, এটা ফুল কি হয়ে যাচ্ছে, হাইট হয়ে যাচ্ছে। মানে এটা এটা যদি আমি কাটি, এখন মাউসটা নিচ্ছি, মাউসটা জাস্ট এটা লাইনের উপর ক্লিক করছি, মানে এখনো মানে ক্লিক করি নাই, জাস্ট নিয়ে গেছি আর কি মাউসটা। তো হাইট হয়ে যাচ্ছে, মানে এটা যদি আমি ক্লিক করি এটা কাটিং হয়ে যাবে। কেন, এই এই লাইনটা, এই যে এই দুইটা লাইন এটাকে এটাকে কি করছে, মানে এই লাইনের সাথে লাগছে, কিন্তু এই লাইনের সাথে লাগছে, লাইন দুইটা লাগে নাই, সেজন্য কি এটা কেটে ফেলতেছে। যখন আমরা ট্রিম অবস্থায় এখন কি করব, এই লাইন দুইটাকে এটার সাথে বর্ধিত করব, মানে এক্সটেন্ড করব। তাহলে ট্রিম অবস্থায়, মানে ট্রিম কমান্ডে থাকা অবস্থায় আমরা এসকেপ না চেপে, শিফট বাটন যদি চেপে ধরি, তাহলে কি করবে, ট্রিম থেকে এক্সটেন্ডে চলে যাবে। তখন আমি জাস্ট মাউসটা এটার উপর, লাইনের উপর ক্লিক করলে ওইটার কি এক্সটেন্ডটা হচ্ছে। তখন আমি এই দুইটা লাইন কি করে নিব, এক্সটেন্ড করে নিব। এক্সটেন্ড করে নেওয়ার পর আমরা কিবোর্ডের শিফট যেটা চেপে ধরছি ওটা ছেড়ে দিব, ঠিক আছে। ওটা ছেড়ে দেওয়ার পর এখন কি করব, এখন কিন্তু টিমে কাজ করবে। শিফট চেপে ধরলে এক্সটেন্ডে কাজ করে, ঠিক আছে। এখন টিমে কাজ করতেছে, এখন কিন্তু এই দুইটা তো এটার সাথে লাগছে, তাই এখন এই অবজেক্টে কি হচ্ছে না, ফুল কাটতেছে না, ফুল ট্রিম করতেছে না আর কি, এখন জাস্ট নিচেরটা ট্রিম করতেছে, ঠিক আছে। তো এখন এটা আমাদের বেডরুমটা হয়ে গেছে। এখন এরপরে কি, আমাদের আরেকটা কি আছে এখানে পাশাপাশি, বেডরুম আছে। ওইটা কত ফিট বাই কত ফিট, এটা লম্বা লম্বি, এটাও 9 ফিট ছিল, এটাও 9 ফিট লম্বা লম্বি, এটা ঠিক আছে। তাহলে এই ওয়ালটা মিল আছে। জাস্ট কি হরিজন্টাল ভ্যালুটা, এটা 10 ফিট ছিল, এটা 7 ফিট 10 ইঞ্চি ছিল। এটা কোনো বেডরুমের সাইজ না, 7 ফিট 10 ইঞ্চি ইন্টু 9 ফিট। এটা জাস্ট একটা কি আপনাদের এখন ড্র করা আর কি, প্র্যাকটিস করার জন্য একটা ড্র করছি আর কি, আনুমানিক ভাবে একটা ড্র করছি। আমাদের কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড মাপ না, মানে 7 ফিট 10 ইঞ্চি দিয়ে আমাদের কোনো বেডরুম হবে না, ঠিক আছে। তো এটা জাস্ট একটু এখন ড্র করার জন্য এটা কি ভ্যালুটা দিছি আর কি, আপাতত জাস্ট প্র্যাকটিস করার জন্য, বা আমরা যদি ড্র করতে পারি আর কি এটা। তো এটা আঁকতে পারলে তো 10 ফিট দিতে আমাদের সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের আগে ড্র করাটা শিখতে হবে। তো আমাদের এই বেডরুমটা হয়েছে, তো পাশাপাশি আরেকটা বেডরুম আছে। তো লম্বা লম্বিটা ঠিক আছে, লম্বা লম্বি যেহেতু ঠিক আছে, আমরা কি করব, এই লম্বা লম্বিটা এখানে কি করে দিব, এটার সাথে এক্সটেন্ড করে দিব। তাহলে টি আর ডাবল এন্টার দেওয়ার পর কি করব, এই দুইটা কি করব, লাইন দুইটা এখানে কি অ্যাড করাই দিব। এই দুইটা লাইন এখানে গিয়ে কি হবে, অ্যাড হবে। তাহলে কি করতে হবে আমাদের, এই শিফট চেপে ধরে রাখতে হবে। আমি এখন ট্রিম কমান্ডে আছি, এখানে দেখো, এখানে এখানে কমান্ডের মধ্যে কি আছে, ট্রিম কমান্ডে আছে। তাহলে আমি যদি মাউসটা নিয়ে যাই, এখন ট্রিম হচ্ছে, ঠিক আছে। মাউসটা নিয়েছি কিন্তু ক্লিক করি নাই, ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। কিন্তু আমি কি ট্রিম করব না, ট্রিম করব না, এই দুইটা কি করব, লাইন দুইটা এটার সাথে অ্যাড করব, জাস্ট এক্সটেন্ডটা করব আর কি। তাহলে এক্সটেন্ড করব কিভাবে, ট্রিম থাকা অবস্থা কিভাবে এক্সটেন্ড করে, জাস্ট শিফট বাটন চেপে ধরবো, এই দুইটা লাইনের উপর ক্লিক করব, ঠিক আছে। এটা এক্সটেন্ড হয়ে গেছে। মানে আমাদের তো এই বেডরুমের এটাও 9 ফিট ছিল, এটাও 9 ফিট লম্বা লম্বি, মানে এই ওয়ালটা একই না, এই ওয়ালটা একই, তাই আমি এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। এখন কি করব, ওই পাশাপাশি হরিজন্টাল কত ফিট ছিল, 7 ফিট 10 ইঞ্চি। এখন আমি এই ওয়াল থেকে এদিকে কত দিব, 7 ফিট 10 ইঞ্চি। তাহলে ও এন্টার দিব, অফসেট, তাহলে কি দিব, 7 ফিট, ও এন্টার দেওয়ার পর 7 ফিট 10 ইঞ্চি দিব, ঠিক আছে। 10 এর উপর তো ভ্যালু দিতে হবে না, ইঞ্চি ইঞ্চি চিহ্নটা দিতে হবে না, ভ্যালুর উপর কিছু না দিলে ওটা ইঞ্চি ধরে নিবে। তাহলে 7 ফিট 10 লিখে এন্টার করে দিব, ঠিক আছে। 7 ফিট 10 লিখে এন্টার দেওয়ার পর এটা ক্লিক করে
এখন এটা উপরের গুলো আসতেছে না লাইন, আমরা এরকম করব না কেন, এরকম করলে তো আমাদের উপরগুলো আবার ট্রিম করতে হবে। আমি এসকেপ দিয়ে বের হয়ে গেছি। আমি আগে এটা কি করে নি, ট্রিম করে নি, মানে আলাদা অবজেক্ট করে নি। এখানে যদি ট্রিম করি, এই লাইনটা ট্রিম করে দিলে এটা একটা, এখন কি এই লাইনটা কি হাফ হয়ে গেছে না, মানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি ক্লিক করি, এটা একটা অবজেক্ট, আবার এটা একটা অবজেক্ট। তো আমরা এটা না অফসেট করব, ঠিক আছে, এই লাইনটা। তাই এই বাগে এই লাইন দুইটা কি এদিক থেকে কেটে দিছি, ঠিক আছে, কেটে দিছি যাতে এটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এখন ও এন্টার নিব, ও এন্টার 7 ফিট 10 ইঞ্চ, 10 ইঞ্চ দেওয়ার পর এন্টার দেওয়ার পর আমরা এটা কি করব, এদিকে এই অবজেক্টটা সিলেক্ট করে পাশে মাউসটা এনে ক্লিক করব। এখন এটা কত ফিট হয়েছে, রুমটা, বেডরুমটা 7 ফিট 10 ইঞ্চি। তো এটার গাঁথুনি তো দিতে হবে। এখন আবার এসকেপ দিয়ে শিফট স্পেস বাটন দিব পূর্বের কমান্ডে যাওয়ার জন্য। এখন ডিসটেন্স কত, অফসেটে নিয়ে গেছে, ডিসটেন্স 5 লিখে এন্টার করব। এখন এটার উপর ক্লিক করে বাইরে দিব, ঠিক আছে, 5 ইঞ্চি। তো এটা এখন বেডরুমটা ঠিক আছে নাকি দেখি। এটা 7 ফিট 10 ইঞ্চি ছিল হরিজন্টালে মাপ, হরিজন্টাল 7 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে। মাপ দিতে হবে, ডাইমেনশন দেখাতে হবে আমাদের, ভিতর টু ভিতর মাপ, ঠিক আছে। এরপর আবার স্পেস বাটন দিলাম, পূর্বের কমান্ডে নিয়ে গেছে ডাইমেনশন আবার এই 9 ফিট। তাহলে আমাদের এটা কয় ফিট ছিল, 7 ফিট 10 ইঞ্চি ইন্টু 9 ফিট, 7 ফিট 10 ইঞ্চি ইন্টু 9 ফিট, ঠিক আছে, ঠিক আছে। পাশেরটা ছিল 10 ফিট ইন্টু 9 ফিট, 10 ফিট ইন্টু 9 ফিট। তাহলে এটা তো গোল্ডি, ঠিক আছে। এখন আমার এই লাইনটার কি নাই, প্রয়োজন নাই। এই লাইনটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে, কারণ এই দুইটা লাইন এটার সাথে কি অ্যাড হয় নাই। তাহলে টি আর ডাবল এন্টার দেওয়ার পর আগে এক্সটেন্ড করে নিব, শিফট বাটন ছেড়ে এই দুইটা এক্সটেন্ড করে নিব, মানে এই দুইটা লাইন এটার সাথে কি রেফারেন্সে লেগে গেছে। এখন কি করতে পারবো আমরা, শিফট বাটন ছেড়ে দিলে এগুলো কি করতে পারবো, ট্রিম, ঠিক আছে। এখন এটা কি হয়ে গেছে, একটা গল্লির যে এখানে একটা যে গল্লি দিছে ওইটা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই দুইটা ড্র শেষ। এরপর এদিক থেকে যদি আবার আসি, এখানে একটা কি দিছে, বেডরুমের পর এদিকে একটা কি দিছে, টয়লেট দিছে। টয়লেটের মাপ কত দিছে, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট, ঠিক আছে। টয়লেটের মাপ কত দিছে, হরিজন্টালি 6 ফিট 6 ইঞ্চি, আর ভার্টিক্যাল দিছে 4 ফিট, ঠিক আছে। তো আমরা আগে কি করব, 6 ফিটের মাপটা নিয়ে ফেলবো, ঠিক আছে। আমরা দেখি ভ্যালুটা ঠিক আছে কিনা, 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা কি করব, এদিক থেকে কি করে নিব, 6 ফিট 6 ইঞ্চি করে নিব। এখন ও এন্টার দিব, আগে ট্রিম করে নিই, কারণ এই লাইনটা যদি অবজেক্ট নিয়ে উপরেরটা সহ কি অফসেট হয়ে যাবে। তো এই লাইনটা ছুটাই দিই, ট্রিম করে এই লাইনটা ছুটাই দিছি। এখন এটা অফসেট করতে পারবো, এই লাইনটা, উপরেরটা অফসেট হবে না, ঠিক আছে, এই লাইনটা অফসেট করতে পারবো। এখন ও এন্টার দিলাম, ও এন্টার দেওয়ার পর আমাদের কি বলছে, এখানে হরিজন্টাল কত, 6 ফিট 6 ইঞ্চি। তাহলে ও এন্টার দেওয়ার পর 6 ফিট 6 ইঞ্চি। তো বলছিলাম হরিজন্টাল মাপ দেওয়ার জন্য ভার্টিক্যাল সিলেক্ট করতে হয়, ভার্টিক্যাল অবজেক্ট সিলেক্ট করে এদিকে 6 ফিট 6 ইঞ্চি দিই। এরপর আবার এসকেপ দিয়ে স্পেস বাটন দিয়ে 5 এন্টার করব, কারণ প্রতিটা গাঁথুনি হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। এখন এটা কি হয়েছে, 6 ফিট 6 ইঞ্চি হরিজন্টাল মাপ আর কি। এরপর আবার উপর থেকে হচ্ছে কত, ভার্টিক্যালি 4 ফিট, উপর থেকে কত ফিট, 4 ফিট আর কি। তো এটা যদি সিলেক্ট করি, এটা ফুল অবজেক্টটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তখন যদি এটা অফসেট করি, এটা ফুল লাইন এখানে অফসেট হবে। তো আমি ফুল কেন করব, জাস্ট আমি তো এই রুমের জন্য করব, এখানে ট্রিম করে দিলে এটা আলাদা হয়ে যাবে। এটা যদি আমি টি আর ডাবল এন্টার দিয়ে এটা কেটে দিই, এটা না, মানে এই লাইনটা যদি ছুটাই দিই, এই লাইনটা, তাহলে এটা একটা আলাদা হয়ে গেছে না অবজেক্ট, এটা একটা আলাদা হয়ে গেছে। মানে আমি জাস্ট এখানে মাঝখানের অংশটা একটু কি করে দিছি, ট্রিম করে দিছি, এখন এটা আলাদা হয়ে গেছে চাচ্ছি, কারণ আমার তো এটা লাগবে জাস্ট 4 ফিট, এই অবজেক্টের 4 ফিট হবে। ও এন্টার 4 ফিট এন্টার দেওয়ার পর এটা অবজেক্ট সিলেক্ট করে নিচ দিয়ে আনলাম। এরপর এসকেপ দিয়ে আবার স্পেস বাটন, আবার 5 এন্টার, গাঁথুনি আর কি, 5 এন্টার দিয়ে এটা। তাহলে এটা আমাদের টয়লেটের
কাজ শেষ। এরপর টিআর ডাবল এন্টার দিয়ে আমি এটা কাটতে পারবো। ঠিক আছে, এখন এটা ফুল কেটে যাচ্ছে কারণ এই দুইটা লাইন এটার সাথে লাগে নাই। এখন ওই শিফট বাটন চেপে ধরে রাখবো, শিফট বাটন চেপে ধরে রাখবো। এখন এটার উপর ক্লিক করে মাউস এটা কি করে নিলাম, আমি এক্সটেন্ড করে নিলাম। এখন শিফট বাটন ছেড়ে দিব, কিবোর্ডে শিফট বাটন ছেড়ে দিয়ে এই দুইটা লাইন কেটে দিব। তাহলে টয়লেটের মাপটা হয়ে গেছে। আমরা যদি এখন ডাইমেনশন দেখি তাহলে এটা হয়ে গেছে, এটা 6 ফিট 6 আর লম্বালম্বি কত ছিল 4 ফিট। ঠিক আছে, এই মাপটা ঠিক আছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট। তো এটা 6 ফিট 6 ইন্টু 4 ফিট। তাহলে টয়লেটের মাপটা হয়ে গেছে। এরপর আমাদের আরেকটা মাপ কি দিছে, কিচেনের। কিচেনের হরিজন্টাল মাপ কত দিছে 8 ফিট আর ভার্টিক্যাল কত দিছে 5 ফিট 6 ইঞ্চি। এই মাপটা দিছে ভার্টিক্যালি 5 ফিট 6 ইঞ্চ আর এটা হরিজন্টাল দিছে 8 ফিট। ঠিক আছে, তো আমাদের হরিজন্টালটা আগে ড্র করি। 8 ফিটেরটা আমাদের 8 ফিটের ড্রটা করতে হবে। আমি আগে ট্রিম করে নি, এটা ট্রিম করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম। কেন, এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। ঠিক আছে, কারণ আমার এটার থেকে অফসেট করতে হবে। ও এন্টার দিলাম, কত ফিট 8 ফিট, এন্টার। 8 ফিট দেওয়ার পর আবার কি করব 5 ইঞ্চ কি দিব, আবার এসকেপ দিলাম, স্পেস বাটন দিলাম। এবার ডিসটেন্স কত 5 ইঞ্চ, 5 এন্টার করলাম। এটা বাইরে 5 ইঞ্চ দিলাম। এটা কত হয়েছে এখন 8 ফিট হয়েছে কিনা দেখি হরিজন্টাল মাপ। এটা 8 ফিট হয়েছে, 8 ফিটটা হয়েছে। এখন ভার্টিক্যাল মাপ কত 5 ফিট 6 ইঞ্চ, 5 ফিট 6 ইঞ্চি। কোনটা থেকে, এখান থেকে 5 ফিট 6 ইঞ্চি হবে আর কি, এরকম। ঠিক আছে, তাহলে ও এন্টার দিলাম। ও এন্টার দেওয়ার পর তো এখন আচ্ছা এখানে আরেকটা লাইন দেখি। আমাদের ড্রটা ছিল টয়লেটের ওয়ালটা ছিল এই বরাবর। ঠিক আছে, এখানে এক্সট্রা একটা লাগছে না, ওটা কোন বরাবর 8 ফিট বরাবর। ঠিক আছে, তো তাহলে আমরা চাইলে এখন চাইলে কি করতে পারি, এটার সাথে এগুলো কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। দেখো এখানে এটার সাথে এগুলো অ্যাড হয়েছে, দেখছেন এখানে অ্যাড হয়েছে না, মানে 8 ফিট ওয়াল বরাবর যেটা ছিল এটা 8 ফিট ওয়ালের না, মানে এখান থেকে যে এখানে 8 ফিট ছিল এটা, এখান থেকে এখানে ওয়াল ছিল 6 ফিট 6, তাহলে 6 ফিট 6 এর এদিকে কি করছে, এটা এক্সটেন্ড করছে কোন বরাবর, মিলাই দিছে আর কি 8 ফিট বরাবর, ওয়ালটা 8 ফিট বরাবর মিলাই দিছে। মানে এই ওয়ালটা কি করছে এটার সাথে কি করে দিছে, মিলাই দিছে। তাহলে এটা মিলানোর জন্য কি করতে হবে, আমাদের কোন কমান্ড কাজ করতে হবে। এগুলো কিন্তু পূর্বের ক্লাসে যেগুলো ক্লাস করাইছি ওগুলোর মধ্যে আমি কমান্ডের মধ্যে শিখাইছি। তখন কোন কমান্ড ইউজ করতে হবে আমাদেরকে, ফিললেট কমান্ড। ফিললেট কমান্ডের শর্ট ফর্ম কি, এফ এন্টার। কিবোর্ডের এফ এন্টার দেওয়ার পর আমাদের ফিললেট কমান্ডে নিয়ে আসবে। ফিললেট কমান্ডে নিয়ে আসার পর আমরা কি করব, দুইটা অবজেক্ট সিলেক্ট করব, মানে এই অবজেক্টের সাথে এই অবজেক্ট মিলাবো। এই অবজেক্ট সিলেক্ট করছি, এই অবজেক্ট সিলেক্ট করছি, এটা কি হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। আবার এখন কিন্তু আমাদেরকে কমান্ড থেকে বের করে দিছে, আবার স্পেস বাটন দিব। স্পেস বাটন দিলে আমাদেরকে আবার ফিললেট কমান্ডে নিয়ে আসবে। তখন এটা ক্লিক করব, এটা ক্লিক করব, তাহলে এটাও কি করে দিছে, আমাদেরকে মিলিত করে দিছে। এখন হচ্ছে আমাদেরকে এই ভার্টিক্যাল মাপটা দেখাতে হবে। ভার্টিক্যাল মাপ হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। ভার্টিক্যাল মাপ দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ও এন্টার করতে হবে, অফসেট। ও এন্টার দেওয়ার পর এখন আমরা ভ্যালু দিতে হবে কত ফিট, 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি দেওয়ার পর আমাদেরকে এখন যখন ভার্টিক্যাল মাপ দিব তখন হরিজন্টাল লাইনটা সিলেক্ট করতে হবে। এখন দিব ভার্টিক্যাল মাপ, এখন হরিজন্টাল লাইনটা সিলেক্ট করতে হবে। হরিজন্টাল লাইন হচ্ছে পাশাপাশি যেটা আছে এটা। তো এটা অবজেক্টটা যদি সিলেক্ট করি, আমরা মাউসটা একটু নিচ দিয়ে এনে জাস্ট ক্লিক করে দিব। এখন আমাদের একটা লাইন হয়ে গেছে 5 ফিট 6 ইঞ্চি। এখন এসকেপ বাটন দিব। এরপর হচ্ছে আমাদেরকে আবার কি করতে হবে, প্রতিটা লাইনের আমাদের ইটের গাঁথুনি দিতে হয়। ইটের গাঁথুনিটা হচ্ছে 5 ইঞ্চি, অলওয়েজ আমাদের 5 ইঞ্চি। আমাদের যে ইটের গাঁথুনি থাকে ওটা হচ্ছে 5 ইঞ্চি। তো আমাদের আবার
অটোক্যাড কিন্তু সবসময় মনে রাখতে পারে পূর্বের কমান্ডটা। তাহলে আমাদেরকে আবার পূর্বের কমান্ডে যাওয়ার জন্য কি করতে হবে? কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করতে হবে। স্পেস বাটন দেওয়ার সাথে সাথে আমাদেরকে আবার কি করছে? অফসেট কমান্ডে নিয়ে গেছে। এখন আমাদের ওই গাঁথুনির কি ভ্যালুটা দিতে হবে। ডিসটেন্স হচ্ছে কত? 5 ইঞ্চি। জাস্ট 5 লিখে এন্টার করে দিব। এন্টার দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করে বাইরে কি করব? 5 ইঞ্চি গাঁথুনিটা দিয়ে দিব। এখন যদি আমরা এই মাপটা দেখি তাহলে এটা কত? 5 ফিট 6 ইঞ্চি। এই 5 ফিট 6 ইঞ্চি। তো এটা কিসের মাপ ছিল? কিচেনের মাপ ছিল। কত ফিট? 8 ফিট ইন্টু 5 ফিট 6 ইঞ্চ। এটা হচ্ছে 8 ফিট ইন্টু 5 ফিট 6 ইঞ্চ। তো এটা টয়লেট ছিল, এটা কিসের? কিচেনের। তো বাকিগুলো আমরা কি ট্রিম করে দিব। এখন যদি এটা ট্রিম করি ফুল কি কেটে যাচ্ছে, তাহলে কি করতে হবে? শিফট বাটন চেপে ধরে আগে এই দুইটা লাইন এক্সটেন্ড করে নিব, যাতে এই দুইটা লাইন কাটতে পারি আর কি। তাহলে আমাদের কি হয়েছে? এই টয়লেটটা হয়েছে, কিচেনটা হয়েছে, ঠিক আছে। আর সম্পূর্ণ এটার সাথে এটা কি হয়ে গেছে? মিলে গেছে না? এ দেখো, আমরা এই দুইটা বেডরুমও আঁকছি, এই টয়লেট আঁকছি, কিচেনও আঁকছি। এখন এই বেডরুমের ওয়ালের সাথে এটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। মানে এটা একটা বেডরুম ছিল না, এই ওয়ালের সাথে এই ওয়াল কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এটা কি দিছে? লিভিং রুম। এটা আমরা ভ্যালু দিয়ে আর করতে হবে না, এটা জাস্ট এটার সাথে এটা কি করে দিব? অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য কি করতে হয়? কোন কমান্ড? ফিললেট কমান্ড। এফ এন্টার দিব। জাস্ট বাইরেরটা সিলেক্ট করছি, এদিকের বাইরেরটা সিলেক্ট করব। কি এটা ফিললেট হয়ে গেছে। আবার এসকেপ দিলাম, আবার এফ এন্টার দিলাম, আবার ভিতরের অবজেক্ট সিলেক্ট করছি, একটু জুম করি, ভিতর অবজেক্ট সিলেক্ট করছি, এদিকের ভিতরে অবজেক্ট সিলেক্ট করব। মানে ফিললেট কমান্ড সব সময় দুইটা অবজেক্ট সিলেক্ট করতে বলবো। যে দুইটা অবজেক্ট সিলেক্ট করব, ওই দুইটা অবজেক্টকে আমাদের কি করে? ফিললেট কমান্ড মিলিত করাই আর কি। অলওয়েজ কয়টা সিলেক্ট করতে হবে? যে কোনো দুইটা। ফিললেট করার সময় আমাদেরকেও বলে দিবে যে দুইটা অবজেক্ট সিলেক্ট করার জন্য। তো আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট করার পর কি এটা ফিললেট হয়ে গেছে, মানে মিলিত হয়ে গেছে আর কি ড্রটা। তাহলে এই যে গল্লি ছিল এটার সাথে এটা মিলে গেছে না লিভিং রুম পর্যন্ত। তো আমাদের এতটুক কিন্তু হয়ে গেছে কাজ, ঠিক আছে। লিভিং রুমটা যদি এখন আমরা দেখি মাপটা কিন্তু ঠিক আছে কিনা দেখি একটু, ঠিক আছে। 7 ফিট 10 ইঞ্চি ছিল, 7 ফিট 10 ইঞ্চি ছিল। এটা ভ্যালু কিন্তু এখান থেকে দেখায় নাই, এটা 7 ফিট 10 ইঞ্চি, মানে এই পাশেরটা 9 ফিট 10 ইঞ্চি। আচ্ছা দেখি, ওটা এখানে ভুল আছে আর কি। এটা যদি দেখাই, এখানে কতগুলো মাপ ভুল আছে আর কি। 9 ফিট 11 ইঞ্চি। তাহলে আমাদের 9 ফিট 11 ইঞ্চিটা কি ঠিক আছে, কিন্তু এটা কত ছিল? এটা 9 ফিট 10 ইঞ্চি ছিল, ঠিক আছে। কিন্তু এখানে ভুল হয়েছে, এখানে ঠিক আছে, এটা আমরা ধরে নিছি, ঠিক আছে। এখানে যে ভুল ছিল এটা আমরা কি এটা ড্র করার পর বুঝতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু এই ভার্টিক্যাল মাপটা ঠিক আছে, কিন্তু ভার্টিক্যাল 9 ফিট 11 ইঞ্চি ছিল, এটা 9 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে। এটা হরিজন্টাল মাপ, এটা ভার্টিক্যাল মাপ। তো এটা যে ভুল ছিল, এখানে ভুল ছিল, এটা আমরা কি করতে পারছি? ধরতে পারছি, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় ইউনিটের কাজও শেষ, ঠিক আছে। এখানে কিন্তু 3 ইউনিটের কাজ দেখাইছে। কয় ইউনিট? 3 ইউনিটের কাজ দেখাইছে। তো এক ইউনিট এটা, প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট হচ্ছে এটা, আর তৃতীয় ইউনিট হচ্ছে এটা। তো এখানে একটা কি আছে? এসটিআর আছে, সিঁড়ি। তো আমাদের এখানে কি দ্বিতীয়, এটাও ঠিক হয়ে গেছে। তো আমরা এগুলোর ডাইমেনশন গুলো দেখাইছি ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। এগুলো আমরা কি করে দিতে পারি? ডিলিট করে দিতে পারি। এটা আর একটা দিয়ে দেখা যায় ডাইমেনশন। আমরা এরকম যদি ডাইমেনশন দেখি আমাদের অনেক টাইম চলে যাবে। তো আমরা চাইলে এখানে মেজারমেন্টে ক্লিক করলে জাস্ট কি ওই মাউসটা নিয়ে গেলে ওই রুমের মধ্যে, তখন কি আমাদের মাপটা ওখানে শো হয়।
তো এটা সুবিধা আছে। আমরা যদি এটা দেখি গল্লিটা কয় ফিট এটাও দেখতে পারবো। এটা কত ফিট? 4 ফিট 6 ইঞ্চির একটা কি গল্লি, যে এটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা কিসে ঢুকবো, এক একটা ইউনিটে ঢুকবো। এটা দিয়ে গিয়ে এই ইউনিটে ঢুকবো, এটা দিয়ে ঢুকে এই ইউনিটে ঢুকবো। ঠিক আছে, এটা কি দিছে, একটা একটা গল্লি দিছে আর কি, ইউনিট ভাগ করে ফেলছে, কারণ এখানে 3 ইউনিটের ফ্যামিলি। ঠিক আছে, তো আমরা কি একটা একটা গল্লি দিয়ে ঢুকে 3 ইউনিটে যাব না? তো এরকম গেলে তো আমাদের এই ইউনিট পার হয়ে এই ইউনিটে যেতে হবে, এই ইউনিট পার হয়ে ওই ইউনিটে যেতে হবে, তো অসুবিধা হবে না। সেজন্য এমন ভাবে সাজাতে হবে যাতে আলাদা আলাদা করে কি ইউনিটে ইউনিটে যেতে পারে। এসটিআর থেকে দেখো, এসটিআরটা কিন্তু সবার জন্য। এখানে তিন ফ্লাইট, তাহলে এখানে কিন্তু কি সবাই যাতে এটা ইউজ করতে পারে, যাতে আরেকজনের ইউনিটে আমি না গিয়ে এসটিআরটা ইউজ করতে পারি। তো এসটিআর থেকে দেখো, এসটিআর থেকে এখানে একটা কি দিছে, এখানে একটা কি দিছে, দরজা দিছে, তাহলে এই দরজা দিয়ে এই ইউনিটে চলে আসছে। তো এটা এতটুকু, এখান থেকে কিন্তু দ্বিতীয় ইউনিট। তো এখানে লিভিং রুম, বেডরুমে ঢুকছে, টয়লেটে ঢুকছে, এদিকে কিচেন, এদিকে বেডরুম। ঠিক আছে, এদিকে তো ওয়াল দেওয়া আছে। দ্বিতীয় ইউনিটে যেতে পারতেছি আমি, যেতে হচ্ছে না। তাহলে এই আবার এসটিআর থেকে এদিকে এসে আরেকটা দরজা দিছে, তখন এটা দ্বিতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটের লিভিং রুম পাইছি, কিচেন, টয়লেট, বেডরুম দুইটা। এখানে আবার একটা ওয়াল দিয়ে দিছে সম্পূর্ণ। তো আমি প্রথম ইউনিটে যেতে পারতেছি, এই দরজা দিয়ে ঢুকে যেতে পারতেছি না। তো এটা এবং এমন ভাবে সাজাতে হবে যাতে আমি যেতে না পারি। ঠিক আছে, কারণ আমি এই দ্বিতীয় ইউনিটের জন্য একটা কি ডোর দিছি, এই দ্বিতীয় ইউনিটে যেন কি থাকতে পারি। এখানে একটা দরজা দিছি এই ইউনিটের জন্য। তারপর এখন এখানে একটা সোজা গল্লি দিয়ে এখানে একটা কি দিছি, ডোর দিছি, যাতে এটা কি আরেকজন ইউনিট কি যেতে পারে আর কি। তো কি এই এই দরজা দিয়ে ঢুকে আবার দ্বিতীয় ইউনিটে ঢুকতে পারবে? পারবে না। এখানে একটা কি করে দিছি, ওয়াল আছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্ল্যান গুলো সাজাতে হয়। তো আমাদের প্রথম ইউনিটের কাজও শেষ, দ্বিতীয় ইউনিটের কাজও শেষ। এখন জাস্ট আছে কি তৃতীয় ইউনিটের কাজ। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে তৃতীয় ইউনিটের কাজটা দেখব। আজকে দ্বিতীয় ইউনিট পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা তৃতীয় ইউনিটটা ড্র করা দেখবো। ঠিক আছে, আজকে ক্লাস হচ্ছে এতটুকু। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে।